নমস্কার, আমি সোহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর সময় হচ্ছে এখন রাত্রি 11টা। আজকে যে জায়গাটায় যাচ্ছি সেখানে প্রথম কথা তো এটা আমার থার্ড টাইম। এবারে সেদিনকে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল। সে আমাকে ফার্স্ট টাইমে জিজ্ঞাসা করলো, তুই কোথায় যাচ্ছিস? আমি বললাম অমুক জায়গায় যাচ্ছি। বললো, তুই আবার যাচ্ছিস? ওখানে তো ছেলেরা বেশি যায়, তো তোর এত কিসের ইন্টারেস্ট? তো জায়গাটা বুঝতেই পারছেন, ভীষণ বিতর্কিত, কিন্তু ভীষণই আমার স্পেসিফিক্যালি খুবই ভালো লেগেছে বলেই আমি এটা 3বারের বার যাচ্ছি। আর আজকে আমার ফ্লাইট হচ্ছে রাত্রি 12:30টায়, যেটা পৌঁছাবে সকাল 4:30। এবং তাহলে বলেই দিই কোথায় যাচ্ছি। আমি আজকে চলেছি থাইল্যান্ড, তাহলে বুঝতেই পারছেন। তো থাইল্যান্ড চলেছি। ফার্স্টে যাব ব্যাংকক, সেখান থেকে যাব হচ্ছে ক্র্যাবি থেকে ফুকেট থেকে আবার ফেরত আসবো। তো একটা বড়সড় প্ল্যান আছে, বেশ 6-7 দিনের। তো আমি তো খুব এক্সাইটেড। আর আপনারা যারা থাইল্যান্ডে গেছেন তারা তো জানেনই কীরকম, আর যারা থাইল্যান্ড প্ল্যান করতে চান আমি তাদেরকে বলবো যে আমার এই পুরো থাইল্যান্ড ভিডিও সিরিজটা দেখুন। আশা করছি আপনাদেরও কিছুটা হেল্প হবে। আর তাহলে আমার সাথে আমার নজর দিয়ে থাইল্যান্ডটাকে চিনে নেওয়ার জন্য, দেখে নেওয়ার জন্য চলুন আজকে শুরু করে দিই আমার আজকের ব্লগ। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি ট্র্যাভেলিং ডেস্টিনেশন যেটার আমার মনে হয় আজ আর কোনো নতুন করে ইন্ট্রোডাকশনের প্রয়োজন পড়ে না। তবে থাইল্যান্ড মানেই কিন্তু শুধু চোখ ধাঁধানো বিচ, নাইট লাইফ অথবা স্পা বা ম্যাসাজ নয়। থাইল্যান্ড মানে হচ্ছে নানা রকমের সুস্বাদু খাবার দাবার, শপিং করার স্বর্গরাজ্য, তার সাথে সাথে এখানকার রিচ হেরিটেজ কালচার আর মানুষজনের মিষ্টি ব্যবহার। আর আজকের ভিডিওতে থাকছে কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার আমার পুরো জার্নি এবং তার সাথে সাথে বেশ কিছু ইউজফুল টিপস। এবারে চলে আসি আজকের ফ্লাইটের ইনফরমেশানে। আজকে আমরা চলেছি হচ্ছে রাত্রি 12:30 যে ফ্লাইটটা আছে, যেটা সকালে পৌঁছাবে হচ্ছে সকাল 4:30 ওখানকার স্থানীয় সময় কিন্তু লাগে 2.5 ঘন্টা। কিন্তু যেহেতু এখানকার টাইমের থেকে থাইল্যান্ডের টাইম 1.5 ঘন্টা এগিয়ে আছে, সুতরাং ওই জন্য আমরা ভোর পৌঁছাবো, মানে 4:30 সময়। এবারে আমরা ফার্স্টে চেক ইন করলাম, এবং আমি বলে দিতে চাই একটা জিনিস, যে এই যে রাত্রি 12:30টার ফ্লাইট যেটা কলকাতা থেকে ডিরেক্ট ব্যাংকক, সেটা কিন্তু বেশ ভালো রকম ভিড় থাকে এবং এভরিডে ফুলই থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাইন হয়। আমাদের কিন্তু চেক ইনে প্রায় আমি বলবো প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে। ইমিগ্রেশন, তারপরে ওখান থেকে হবে ইমিগ্রেশন তো খুব স্মুথ প্রসেস, এবং ইমিগ্রেশনে খুব একটা লাইন ছিল না, এবং তারপরে হচ্ছে আমাদের সিকিউরিটি চেক ইন। তো সব কিছু প্রসেস মিলিয়ে মোটামুটি কিন্তু লেগেছে 1 ঘন্টা। আমরা যাওয়ার সময় যাচ্ছি এখান থেকে ব্যাংকক এবং ফিরবো ফুকেট থেকে। এই বোথ ওয়ে ফ্লাইট কিন্তু পার হেড পড়েছে 15,500। আজকের আমাদের ফ্লাইট কিন্তু গেট নাম্বার 12 থেকে। মা এই যে বাড়ি থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে দিয়েছি। আমি এখন এয়ারপোর্টে বসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি, একটা স্বর্গীয় অনুভূতি। ফ্লাইটটা আজকে একটু ডিলে হয়েছে, 12:50 টাইম, 12:30 নাগাদ বোর্ডিং স্টার্ট হলো। ফ্লাইটে উঠে গেছি, কিন্তু এখনও মনে হচ্ছে ফ্লাইটটা ছাড়তে দেরি হবে। 12:50 কাছাকাছি চলে এসছে, কিন্তু এখনও রেডি নয় ফ্লাইট টেক অফের জন্য। আজকে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, রাত্রি 1:07 আমাদের ফ্লাইটটা ছাড়লো। এবং আমি সত্যি কথা বলতে ফ্লাইটে ট্রাভেল করতে একটু ভয় পাই, তাই আমি মোবাইলে নানা রকম মুভিজ, গান সব ডাউনলোড করে রাখি। পুরো রাস্তাটা কিন্তু আমি এই সবগুলো শুনতে শুনতে দেখতে যাই। আজকে দেখুন কি সুন্দর একটা চাঁদ উঠেছে, কারণ সামনেই হচ্ছে পূর্ণিমা। এইভাবে সিনেমা দেখতে দেখতে কখন চোখ লেগে গিয়েছিল জানি না। হঠাৎ ফ্লাইটের পাইলটের অ্যানাউন্সমেন্টে ঘুম ভাঙলো, এবং ঘুমের রেশ কাটতে না কাটতেই পা দিয়ে দিলাম ব্যাংককের মাটিতে। গুড মর্নিং। পৌঁছে গেলাম ব্যাংকক। এটা হচ্ছে ব্যাংককের ডনমিয়ং এয়ারপোর্ট। এবার ফ্লাইটটা আমাদের ল্যান্ড করেছে এক্স্যাক্টলি 5:05। তারপর এখন 5:30 বাজে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যেটা দেখে এসেছিলাম ইন্টারনেটে,
যে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, মানে লেটেস্ট রুল ওয়াইজ একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং সবথেকে বড় কথা 2000 ভাট পার হেড লাগবে ইমিগ্রেশনের সময় ভিসা অন অ্যারাইভেলে। তো সেই মতো আমরা খুব তাড়াতাড়ি করে ইমিগ্রেশনে গেলাম, এবং সবথেকে বড় কথা ইমিগ্রেশনে সেরকম লাইনও পাইনি, যেহেতু আমাদের ফ্লাইটটাই হয়তো সকালে ফার্স্ট এসে ল্যান্ড করেছে। তো যে ফর্মটা ফিল আপ করে এনেছিলাম সেই ছবি টবি স্ট্যাম্প পুরো মেরে, তো সেগুলো কিছু তো লাগেইনি। সব থেকে বড় কথা যে 2000 ভাট আমরা দেখে এসেছিলাম যে 2025 থেকে যেটা চালু হয়েছে, সেটাও কিছু লাগলো না, মানে প্রায় আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 4500 টাকার উপরে বেঁচে গেল। এবং পুরো প্রসেসটা সিমলেস, কোনো ডকুমেন্ট কিচ্ছু না। কয়েকজনকে জাস্ট দেখছিলাম যে হয়তো রিটার্ন টিকিট দেখতে চাইছে, কিন্তু আমাকে জাস্ট পাসপোর্ট দেখে জাস্ট স্ট্যাম্প মেরে ডান, মানে ওখানে প্রসেস জাস্ট থাম এক্সপ্রেশন দিতে হয়েছে, জাস্ট 1 মিনিট লেগেছে, আর পুরো প্রসেসটা হতে 5 থেকে 7 মিনিট। মানে কি বলবো, মানে ইট ওয়াজ সো সিমলেস অ্যান্ড দারুণ লাগলো এসে। অ্যাট প্রেজেন্ট থাইল্যান্ডে কিন্তু ইন্ডিয়ানদের কোনো ভিসা ফি লাগছে না ফর শর্ট ট্রাভেল পারপাস এবং বিজনেস ট্যুর পারপাস। তবে আপনারা যখন এখানে ট্রাভেল করবেন অবশ্যই লেটেস্ট রুলটা কিন্তু জেনে আসবেন। জাস্ট বেরিয়েই চোখে পড়লো AIS এবং ট্রু দুটো সিম কার্ডের দোকান। আমরা যেহেতু নেটে দেখে এসেছিলাম AIS-এর ফিডব্যাক বেটার বলে আমরা কিন্তু AIS থেকে একটা সিম তুলব। আমরা কিন্তু 599 ভাটের এই প্ল্যানটা নিলাম। এটাতে 15 ডেজের জন্য আনলিমিটেড ইন্টারনেট রয়েছে, আর সাথে রয়েছে 100 মিনিট লোকাল কলিং। সিম নেওয়া কমপ্লিট হয়ে গেছে, গেট নাম্বার 2 দিয়ে বেরোলাম। পেছনে দেখাচ্ছি, পেছনে কিন্তু অলরেডি ট্রেন যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু পার ফ্যামিলি 20,000 ভাট বা পার হেড 10,000 ভাট ক্যারি করতে বলা থাকে ক্যাশে। তো আমরা সেক্ষেত্রে 14,000 থাই ভাট নিয়ে এসেছিলাম ক্যাশে, যদিও সেটা দেখতে চাওয়া হয়নি, এবং বাকি টাকাটা কিন্তু আমরা আমাদের কার্ডে করে নিয়ে এসেছি। এই ডন মেয়ং এয়ারপোর্টটা কিন্তু ব্যাংকক একদম যে সিটি আছে, বা আমরা যে সুখমভিট নানা বিজে স্টেশনের পাশে যেখানে থাকবো, তো তার থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। তো এখান থেকে এটা যদি একটু বাইরের দিকে, তো এখান থেকে সিটির মধ্যে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, যেমন আপনারা বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, অথবা ক্যাব নিতে পারেন। তো ট্রেন স্টেশনটা তো আমি দেখিয়ে দিলাম, তো SRT করে এখান থেকে যেতে পারেন, অথবা বাস আছে, বাসও ছাড়ছে। আর সব থেকে কনভিনিয়েন্ট এবং একটু এক্সপেন্সিভও হবে সেটা, কিন্তু সেটা হচ্ছে ক্যাব। তো আমরা আশা করছি এখন ক্যাবই নেব। তো গ্র্যাব অলরেডি আমাদের মোবাইলে রয়েছে, এবার গ্র্যাব ক্যাবে দেখবো এখান থেকে যাওয়ার জন্য কতটা ভাড়া এখন লাগছে। বাইরে কিন্তু বেশ ভালো রকম একটা গরম আছে, বুঝতে পারছি। মানে কলকাতাতে এখন জাস্ট ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আমরা জ্যাকেট ফ্যাকেট পরে এসেছিলাম, এসেই কিন্তু খুলে ফেলতে হয়েছে। এখানে বাসের রুটগুলো কিন্তু সব ডিটেলসে দেখানো আছে। দেখুন এখানে 4টে রুট দেখানো আছে, A1, A2, A3 এবং A4। যেখানে A1 আর A2 রুটের ভাড়া হচ্ছে 30 ভাট করে, আর A3 আর A4 রুটের ভাড়া হচ্ছে 50 ভাট করে। এবার কতক্ষণ পরপর বাস রয়েছে সেটাও কিন্তু দেখানো আছে। এক্ষুনি একটা A1 রুটের বাস বেরিয়ে গেল মচিত টার্মিনাল অবধি, যেটা অবধি যেতে পারলেও ভালো হতো, কিন্তু এখন আমরা ওয়েট করছি পরের বাসের জন্য। আপনারা যে এরিয়াতে হোটেল বুক করবেন তার আশপাশে যদি কোনো বাসের রুট থাকে, তাহলে সেটা কিন্তু একটু গুগল ম্যাপে দেখে নিলে বাস অ্যাভেল করলে কিন্তু যদি আপনারা 1জন কিংবা 2জন আসেন অনেক পকেট ফ্রেন্ডলি হবে। আমরা একটা গ্র্যাবে ক্যাব বুক করলাম, 328 ভাট পড়ছে এখান থেকে ওই সুখমভিট নানা যেখানে আমাদের হোটেলটা রয়েছে। কারণ বাসের ফ্রিকোয়েন্সিটা প্রায় 30-40 মিনিটস পর পর, তো অনেকটা ওয়েট করতে হচ্ছিল, তো সেই জন্য আমরা কিন্তু এটা বুক করে নিলাম। ক্যাব তো বুক করেই ফেলেছিলাম, কিন্তু দেখলাম A3 রুটের একটা বাস ঢুকছে, তাই ক্যাবটা ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে বাসে উঠে গেলাম। একদম ফাঁকা বাস, এবং একটা জিনিসের জন্য আরও ক্যাবে গেলাম না, তার কারণ ক্যাবে কিন্তু যেটা ভাড়া দেখাচ্ছে গ্র্যাবে তার সাথে আরও 90 ভাট অ্যাড হবে টোল হিসাবে, যেটা প্রায় অনেকটাই। যদিও ম্যাপে দেখাচ্ছিল 2 কিলোমিটার 20 মিনিট, কিন্তু একটুখানি সিটির মধ্যে ঢুকে যাওয়ার পরে সিগন্যাল আছে অনেক কটা। তো এখন আমরা যাচ্ছি, আর একটুখানি চলে এসেছি। আমরা কিন্তু এই A3 যে রুটটা আছে, যেটা লাস্ট লুম্বিনি পার্ক, তো অতদূর যাবো না আমরা, তার আগেই নামবো। রাজচাঁদামনি বলে একটা জায়গা আছে, ওখানে নামবো, যেটা আমাদের নেক্সট স্টপেজ। এখন মোটামুটি লোকাল টাইম 6:53 মতো বাজে।
চাদামরি স্টেশন, রাত চাদামরি স্টেশনে নেমেছি। এইবারে এখন যাব হচ্ছে এখানকার কাছাকাছি বিটিএস স্টেশনে। এখান থেকে মাত্র 700 মিটার। এখান থেকে একদম আমাদের হোটেল পর্যন্ত গ্র্যাব ক্যাবে দেখাচ্ছে ফেয়ার 93 ভাট, কিন্তু আমরা এখন একটু স্টেশনের দিকে যাব। পথ চলতে চলতে হঠাৎ করে কানে আসলো থাই গান এবং তার সাথে এই রকম কিছু ডান্সাররা নাচ করছেন। ভেতরে গিয়ে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা মা লক্ষ্মীর মন্দির এবং সেখানে কিন্তু এরকমভাবে উপাসনা চলছে। এবার যেটা আমাদের পুরো এয়ারপোর্ট থেকে হোটেল অবধি লাগছিল 328 ভাট, সেটা আপাতত আমরা বাসে করে যেটা এলাম, তো সেইটা লাগলো হচ্ছে 50 ভাট। এবার দেখতে হবে ট্রেনে কতটা লাগে। তবে অনেস্টলি সারা রাত জাগার পর এবারে কিন্তু আস্তে আস্তে এতটা জার্নি করতে একটু কষ্টও হচ্ছে। আমরা এবার বিটিএস স্টেশনের কাছে যাচ্ছি। এই করে উঠে এলাম রাস্তা থেকে। আশা করছি এখন মেট্রো চালু হয়ে গেছে। আসলে এইটুকু জার্নি করা এমন কোনোই ব্যাপার না, কিন্তু এখন মনে হচ্ছে যে ক্যাবটা নিয়ে নিলে হয়তো ভালোই হতো। এই যে স্টেশনের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন অনেক লাক্সারিয়াস হোটেল বা বিল্ডিংস আছে। এখানে যত হায়াত, ম্যারিয়ট সমস্ত হোটেলগুলো আছে। আর এটা হচ্ছে আর ওয়াক, মানে আমাদের ওখানকার বলতে পারেন স্কাই ওয়াকের মতো রাস্তার উপর দিয়ে হাঁটার জায়গা। তো সামনের দিকে যেদিকে যাচ্ছি আমরা সেখানে চিতলম স্টেশন, আর পেছনে যে এরিয়াটা আমরা হাঁটতে হাঁটতে এলাম সেটা হচ্ছে সিয়াম। তো সিয়ামটা যা বুঝলাম একটু পশ এরিয়া, খুব ভালো ভালো হোটেলগুলো এখানে রয়েছে। নোভোটেল, হায়াত, তারপরে ম্যারিয়ট, সব দেখলাম এখানেই আছে। এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখন চিতলম স্টেশনে। মাত্র একটা স্টেশন পরেই নামবো, বিটিএস নানা, ওখানেই হচ্ছে আমাদের হোটেল। তবে এখানে মেট্রোতে কিন্তু পার হেড টিকিট পড়ে গেল প্রায় 45 ভাট করে। সুতরাং মেট্রোতে এসে কিন্তু খুব একটা লাভের লাভ হলো না, শুধু এক্সপিরিয়েন্সটা হলো, এটাই যা। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আমার হোটেলের লোকেশনটা। এই জাস্ট যে গলিটা সামনে দেখা যাচ্ছে, এই গলিটার এন্ডে গিয়েই বাঁদিকে হচ্ছে আমাদের হোটেল। আর একটা গাড়ি চলে এসছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে ওই ট্রেন স্টেশন যেটা, ওটাই হচ্ছে নানা বিটিএস। অবশেষে অনেক কিছু করে পৌঁছালাম আমাদের হোটেল। এই যে দেখতে পাচ্ছেন হোটেলের কাছে আমরা পৌঁছে গেছি। এখন শুধু রুমে গিয়ে রেস্ট নেওয়ার অপেক্ষা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। সকলে অনেক অনেক ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে থাকছে ব্যাংককে ফার্স্ট ডেতে আমি কি করব। তাহলে দেখা হবে আবার খুব শিগগিরই। নমস্কার।